प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदस्समाणिस्थः श्रुतं मे मा प्रहासिः अनेनाधितेनाहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ॐ शान्ति शान्ति शान्ति। আপনাদের সকলের অন্তরস্থ ঈশ্বরকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। নারদীয় ভক্তিসূত্র আমাদের আলোচনার বিষয়। সেখানে প্রথম সূত্রের ব্যাখ্যা চলছিল। এখানে পরাভক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। 1 নম্বর থেকে 6 নম্বর সূত্র পর্যন্ত পরাভক্তির সংজ্ঞা বিষয়ে আলোচনা। এখানে অর্থাৎ 1 থেকে 6 নম্বর সূত্র পর্যন্ত দেবর্ষি নারদ ভক্তি যোগের সঙ্গে অন্যান্য যোগগুলিকে মিলিত করেছেন। কর্মযোগ হচ্ছে নিষ্কাম কর্মের পথ, ভগবানের কর্মফল সমর্পণের পথ। জ্ঞানযোগ জ্ঞান বা বিচারের পথ, আর রাজযোগ হলো ধ্যানের পথ। এই সবগুলোকে তিনি মিলিত করছেন, সমন্বয় করছেন। প্রথম যে সূত্র সেখানে বলা হচ্ছে যে অথাত ভক্তিং ব্যাখ্যাস্যামহ, অথাত ভক্তিং ব্যাখ্যাস্যামহ। এই সূত্রের আলোচনা চলছিল। এখন এই সূত্রের অর্থ আমরা আগেই জেনেছিলাম যে আমরা এখন ভক্তি বা ঈশ্বরীয় প্রেমের ব্যাখ্যা করব। অর্থাৎ এখন এই শব্দ ব্যবহার করার অর্থ এই যে যারা শিক্ষার্থী তারা ইতিপূর্বে কিছু আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছেন এবং ঈশ্বরীয় প্রেমের প্রকৃতি বুঝতে তারা সক্ষম, অর্থাৎ তারা কিছুটা সাধনা করে অগ্রসর হয়েছেন। তাদের জন্যই এটা, যারা ঈশ্বরীয় যে প্রেম তার যে প্রকৃতি সেইটি অনুভব করতে, সেইটি হৃদয়ঙ্গম করতে সক্ষম। সাধকের প্রধান গুণ এই হওয়া চাই যে তিনি আধ্যাত্মিক উন্নতিকামী, অর্থাৎ তিনি চান যে আমার আধ্যাত্মিক উন্নতি, কল্যাণ, মঙ্গল হোক এবং ওই বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করতে তিনি ইচ্ছুক। অর্থাৎ ওই ঈশ্বরীয় বিষয়ে জ্ঞান লাভে তার আগ্রহ আছে, তার আকাঙ্ক্ষা আছে, তার পিপাসা আছে। এই রকম যার ভগবানকে উপলব্ধি করবার আগ্রহ নেই তাকে শতবার বক্তৃতা শোনালেও কোনো কাজ হবে না।
সেই জন্য যিনি আধ্যাত্মিক উন্নতি লাভ করতে চান এবং সেই বিষয়ে তার আগ্রহ আছে, আকাঙ্ক্ষা করেন, তার পক্ষেই এই বিদ্যা উপকারী। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পাথরের দেওয়ালে পেরেক মারলে কি হবে? পেরেকের মাথাটি ভেঙে যাবে, কিন্তু দেওয়ালের কিছু হবে না। দেওয়াল যেমন তেমনই থাকবে, দেওয়ালের ভেতরে পেরেক প্রবেশ করবে না। হাজার লেকচার দাও, বিষয়ী লোকের কিছু করতে পারবে না। বিষয়ী লোকের ঈশ্বরীয় বিষয়ে আগ্রহ নেই, ঈশ্বরীয় প্রেম কি জিনিস যারা বোঝে না, তাদের পক্ষে কিন্তু এই বিদ্যা উপযোগী হবে না। ঈশ্বরের অভাব সকলে অনুভব করে না, তাই না? ঈশ্বরের অভাব যারা উপলব্ধি করে, যারা অনুভব করেন, তারা ঈশ্বর পথে অনেকটা এগিয়েছেন, তারাই কিন্তু ঈশ্বরের অভাব অনুভব করেন। এমন অনেক লোক আছে যারা মন ও ইন্দ্রিয়ের গোচর এই সংসারে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকে। তারা মনে করে এটাই বুঝি সুখ, এটাই বুঝি সর্বশ্রেষ্ঠ, এটাই আমাদের কাম্য। এই সংসারের যাবতীয় বস্তু তাতেই সে একেবারে সন্তুষ্ট এবং এর বাইরে যে জগৎ আছে সে বিষয়ে তার কোনো আগ্রহ নেই। একটা গান আছে না, যে এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, একটা গান আছে না, খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। তারপর তোমরা নিজেই জানো না, খিড়কি থেকে সিংহদুয়ার। তো এই যে যারা বিষয়ী লোক, তাদের কি ওই খিড়কি থেকে সিংহদুয়ার ওই পর্যন্তই তাদের আনাগোনা, মনে করে এটাই বুঝি জগৎ। আরেকটি হচ্ছে উদাহরণ, যে কূপমণ্ডূক, যে কুয়োর ব্যাঙ, সে কুয়োর এক দিক থেকে আরেক দিকে লাফিয়ে পড়ে, আবার অন্য দিক থেকে লাফিয়ে কুয়োর আরেক পাশে এসে পড়ে, আর মনে করে এটাই বুঝি সব, এটাই পৃথিবী, এটাই সব কিছু। তো এই রকম জিনিস, যে যারা শুধু এই যে ইন্দ্রিয়গোচর যে সংসার তাতেই সন্তুষ্ট, তাদের কিন্তু এই বিদ্যা কার্যকরী হবে না। কিন্তু এমন একটি সময় আসে যখন উন্নতি ও ক্রমবিকাশের প্রক্রিয়ার মাধ্যমে এবং জীবনে নৈরাশ্য অনুভব করে, তখন লোকে ভগবানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এইরকম জীবন হয়তো চলছে, অনেক জীবন এইভাবে পার হয়ে গেছে, খিড়কি থেকে সিংহদুয়ার। এরকম করতে করতে হয়তো সে কোনো সময় সেই অনন্ত আকাশের সন্ধান পেয়েছে, যে খোলা মেলা আকাশ, সেই পরম সত্তার। তখন আর সেই খিড়কি থেকে সিংহদুয়ারের মধ্যে সন্তুষ্ট থাকতে পারছে না। কুয়োর এই কোণা থেকে ওই পাশ, এই পাশ থেকে ও পাশে সে আর সন্তুষ্ট থাকতে পারছে না। এটা কিন্তু ক্রমবিকাশের ফলেই হয়, ক্রমবিকাশের যে প্রক্রিয়া তাতেই আসে। সেই জন্য সেই সময়টিকে সেই পরম কাঙ্ক্ষিত সুবর্ণ সময়টি কি, যখন জীবনে নৈরাশ্য আসে। আমরা অনেকে মনে করি যে জীবনে নৈরাশ্য সেটা ভালো নয়, কিন্তু নৈরাশ্য মানেটা কি? নৈরাশ্য মানে হচ্ছে এই যে জীবন খিড়কি থেকে সিংহদুয়ার, এই জীবনে আর সে সন্তুষ্ট থাকতে পারছে না, সে আরও উন্নত কিছু চাইছে, সে হায়ার কিছু সন্ধান করছে। এই যে গতানুগতিক যে সাংসারিক জীবন, তাতে সে যা চায়
তার বড়ই অভাব সে সেখানে অনুভব করছে। তো সেই জন্য জীবনে যখন নৈরাশ্য অনুভব করে, যারা নৈরাশ্য অনুভব করে তারাও কিন্তু অনেকটাই অগ্রসর হয়েছে, জীবনের অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। এক জন্মে নয়, কয়েক জন্মে, অনেক জন্মে অভিজ্ঞতা অর্জন করে দেখেছে এই অনিত্য সংসার। তখন সে তাতে সন্তুষ্ট না থাকতে পেরে সে নৈরাশ্য অনুভব করেছে। আর কি, জীবনে নৈরাশ্য অনুভব করে লোকে ভগবানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে, যে এই জগৎ সংসার এসে দেখে যে সবই তো ক্ষণিকের, সবই তো ক্ষণস্থায়ী, সবই তো পরিবর্তনশীল, কোনোটিই তো আমাকে চিরস্থায়ী সুখ শান্তি আনন্দ দিতে পারছে না। এই জগৎ সংসারে সবই তো ক্ষণস্থায়ী, সুখটাও ক্ষণিকের, সুখের পরেই আবার দুঃখ। কিন্তু আমরা সকলেই কি চাই? আমরা সকলেই চাই সুখ, এমন সুখ যেই সুখের পরে আর কখনোই দুঃখ আসবে না। কিন্তু সংসারে দেখা যাচ্ছে কভি খুশি কভি গম, কখনো সুখ কখনো দুঃখ। আর এই যে কলিযুগে সুখের থেকে দুঃখের পরিমাণটাই অনেক বেশি, তাই না? একটুখানি সুখ এলো কি না এলো, তারপরেই দুঃখের লাইন লেগে আছে। তাই যখন নৈরাশ্য আসে, এটা কিন্তু একটা খুব সুন্দর টার্নিং পয়েন্ট। এই জগৎ সংসার থেকে, অর্থাৎ এই অনিত্য বস্তু থেকে সে তখন নিত্য বস্তুর সন্ধান করে, যে এই জগৎ তো অনেক দেখলাম, সবই তো ক্ষণিকের, তাহলে চিরস্থায়ী বস্তুটি কি আছে? ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ ঈশ্বরের উপাসকগণকে 4টি শ্রেণীতে ভাগ করেছেন: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এক শ্রেণীর উপাসক দুর্দশাগ্রস্ত এবং সংসার যাত্রায় ক্লান্ত, এটা হচ্ছে আর্ত। যারা আর্ত অর্থাৎ যারা কষ্টে আছে, সেই কষ্ট কিভাবে দূর করবে, দুর্দশায় রয়েছে। আর এই সংসার যাত্রায় দুর্দশাগ্রস্ত হতে হতে ক্লান্ত, আর পারছে না, আর ভালো লাগছে না, অনেক অনেক সংগ্রাম করেছে, আর ভালো লাগছে না, আর পারছে না। তারা নিজেদের দুঃখ কষ্ট দূর করবার জন্য কোনো উপায় খুঁজে না পেয়ে ভগবানের নিকট প্রার্থনা জানান ও তার শরণাগত হন। তবু অনেক ভালো যে সংসারের দুঃখ কষ্ট দূর করবার জন্য অন্য কোনো উপায় অবলম্বন না করে তারা ভগবানের শরণাপন্ন হয়েছেন, ভগবানকে তারা ডাকছেন। কারণ তিনি বুঝেছেন যে ভগবানই একমাত্র সর্বশক্তিমান, তিনিই পারেন সব কিছু করতে। তাই ভগবানের তারা শরণাগত হন। আর এক শ্রেণীর উপাসক আছেন যাদের বাসনা পূর্ণ হয়নি, অর্থাৎ যারা অর্থার্থী, অর্থাৎ তাদের কিছু কামনা বাসনা আছে, সেই কামনা বাসনার পূরণ করবার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। তখন তারা ভগবানের শরণাগত হন, ভগবানকে পূজা করেন ও তার শরণাগত হন। কোনো সমস্যায় আছে, এরকম আমরা অনেক উদাহরণ দেখি যে ধ্রুব, সে রাজা হওয়ার জন্য ঈশ্বরের আরাধনা করেছিল। তারপরে এরকম সংসারে অনেক উদাহরণ দেখা যায়। এই রিসেন্টলি একজন এরকম ভদ্রমহিলার সংস্পর্শে আসা গেল। সে তার নিজের কষ্টের কথা জানালো, যে তার যে হাজব্যান্ড, সে তাকে ঠিক কোথাও যান, তিনি কারোর সঙ্গে কথা বলেন, আশ্রমে যান, এসব তিনি পছন্দ করেন না। তার জীবনে অনেক কষ্ট, কিন্তু ভদ্রমহিলা ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন। তিনি দীক্ষা নিয়েছেন, ঠাকুরমা স্বামীজির ছবি, বড় সিংহাসন, সুন্দর সব, খুব নিষ্ঠা ভরে ঈশ্বরের তিনি সেবা করেন, তার কাছে তিনি প্রার্থনা জানান। তো দেখুন, এই যে ইনিও কিন্তু এই যে তিনি যে কষ্টে আছেন,
সেই কষ্ট দূর করবার জন্য তিনি ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন। তাহলে এটি কি করবে তাকে? এটি কিন্তু তাকে ধীরে ধীরে তার অজান্তেই তাকে কিন্তু সেই ঈশ্বরের অনেক কাছে নিয়ে যাচ্ছে। এরকম ডিফিকাল্টির মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বর আমাদের তার কাছে টেনে নেন। তাই যখন জীবনে নৈরাশ্য আসে তখন কিন্তু আমাদের উদ্যম হারিয়ে ফেললে চলবে না, হতোদ্যম হলে চলবে না। আমরা তখন নতুন উদ্যমে ঈশ্বরের আরাধনায় রত হব। আরও এক শ্রেণীর উপাসক আছেন যারা জ্ঞান পিপাসু। তারা অনুসন্ধান করেন সংসারের এই বাহ্য রূপ কি সত্য, না এর বাইরে আরও কিছু আছে। এই যে জগৎ সংসারে যা কিছু দেখা যাচ্ছে, এই যে আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তার মাধ্যমে যা কিছু অনুভব করা যাচ্ছে, সেইটি কি সত্য, না এরও পারে, এরও ঊর্ধ্বে, এরও অন্তরে আরও কিছু উচ্চ তত্ত্ব আছে। এইটি তারা খোঁজেন। আবার অনেকের মনে প্রশ্ন জাগে, আমি কে? আমি কি এই শরীর, যে শরীরটি প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে? আমি কি এই মনও প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে? কখনো আমার মন ভালো, কখনো মন খারাপ, কখনো উল্লাসিত, কখনো দুঃখে, আবার কখনো আমাদের যে ইন্দ্রিয় সেগুলোই কি আমি? কিন্তু এগুলোও তো সবসময় পরিবর্তিত হচ্ছে। তারপরে আমাদের বুদ্ধি, সেটাই কি আমি? এটাও তো পরিবর্তিত হচ্ছে। কখনো আমার বুদ্ধিটা ভালো কাজ করে, আমি ঠিক ডিসিশান নিই, আমি যা ভাবি, যা ডিসিশান নিই সেটা ঠিক হয়ে যায়। আবার দেখা গেল কখনো যা ডিসিশান নেওয়া গেল সব ভুলভাল হচ্ছে, তাতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে এই সবই তো পরিবর্তনশীল বস্তু। তাহলে অপরিবর্তনশীল বস্তুটি কি আছে? এই রকম যিনি সন্ধান করেন যে এই যে সংসার, তার বাইরে সত্যটা কি, তার রূপটা কি, এটাই কি সব? এই বাহ্য জগৎ এটাই কি সব, না এর ভেতরে আরও কিছু আছে? সেই যে ভেতরের বস্তু আছে তার অনুসন্ধান করতে চান যিনি, তিনি হচ্ছেন সেই জ্ঞান পিপাসু। তাকে আবার জিজ্ঞাসুও বলা হয়। আর্ত অর্থার্থী জিজ্ঞাসু। আর সকলের শেষে আছেন এক শ্রেণীর উপাসক যারা তত্ত্ব বিচার করেন, তাদেরকে বলা হয় জ্ঞানী। তারা উপলব্ধি করেন যে ভগবানকে ভালোবাসা ছাড়া বাকি সবই অসার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন আমরা ভগবানকে ভালোবাসি সেটি হচ্ছে সার, আর বাকি সব হচ্ছে অসার। এই যে শ্রীরামকৃষ্ণদেব কথামৃততে বলেছেন, মাও বলেছেন যে স্বামী বলো, পুত্র বলো, সবই হচ্ছে মায়া, তাই না? আর যদি ভালোবাসতেই হয় তাহলে যার প্রতি যেমন কর্তব্য করে যাবে, সংসারে যার প্রতি যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভগবানকেই একমাত্র ভালোবাসবে, ভগবানকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। আর ভালোবাসলে কি হয়? মনের অনেক বাজে খরচ হয়ে যায়। আমাদের মনটা, সেটাকে কি করতে হবে? পবিত্র, শুদ্ধ, পবিত্র, নির্মল করে সেই ভগবানের দিকেই দিতে হবে, ভগবানকেই উপলব্ধি করতে হবে। আর সেই মনটা যদি আমরা এদিকে ওদিকে দিই তাহলে কিন্তু আমাদের অনেক সময় চলে যায়, আমাদের অনেক শক্তি ক্ষয় হয়ে যায়। তাই বলা হচ্ছে যে তারা কি উপলব্ধি করেন? যারা জ্ঞানী, যে ভগবানকে ভালোবাসা ছাড়া বাকি সবই অসার, সবই মিনিংলেস, অর্থহীন।
অন্তরতম প্রদেশে তিনি উপলব্ধি করেন যে একমাত্র ভগবানই সত্য, এবং তার মনে হয় যে এই জাগতিক কার্যকলাপ নিরস, প্রাণহীন ও মূল্যহীন। তিনি কি উপলব্ধি করেন? একমাত্র ঈশ্বরই হচ্ছেন সত্য, এছাড়া বাকি সব কিছুই অর্থহীন, বাকি সব কিছুর কিন্তু নিরস, তাতে কোনো রস নেই, তাতে কোনো রেজাল্ট নেই, তাই না? ধরুন আপনি সংসারের জন্য অনেক স্ট্রাগল করলেন, অনেক অ্যাডজাস্টমেন্ট করলেন, কিন্তু রেজাল্ট কি হলো? সংসারে, শুধুমাত্র সংসারেই অনেক অ্যাডজাস্টমেন্ট করলেন, অনেক কষ্ট স্বীকার করলেন, অনেক ত্যাগ স্বীকার করলেন, করার পরে শেষে যদি আপনি হিসাব নিকাশ করেন, যদি আপনি বিচার করেন, তাহলে কি দেখবেন? যে নেট রেজাল্ট হচ্ছে 0, কোনো রেজাল্ট কিন্তু কিছু ভালো কিছু হলো না। কিন্তু যদি আমরা ঈশ্বরের জন্য ত্যাগ স্বীকার করি, কষ্ট স্বীকার করি, তার জন্য যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করি, কিন্তু শেষে দেখা যাবে তার কি ফল? তার ফল কিন্তু অনেক বেশি। যে আমি একটা উচ্চ তত্ত্বের জন্য, উচ্চ আদর্শের জন্য ত্যাগ স্বীকার করেছি, আর সেই ত্যাগ স্বীকার করতে করতে, স্ট্রাগল করতে করতে, কষ্ট স্বীকার করতে করতে, কিন্তু আর ঈশ্বরের আরাধনা, তার চিন্তা করতে করতে, তাকে ডাকতে ডাকতে, তার কাছে প্রার্থনা করতে করতে, তার সেই পরম সত্যকে অনুভব করতে করতে আপনি অনেক দূর এগিয়ে গেছেন, অনেক ঈশ্বরের কাছে চলে এসেছেন, অনেক আপনার ভেতরে শান্তি, আনন্দ, সুখ বিরাজ করছে। তো এই হচ্ছে ঈশ্বর, তার আরাধনার ফল। তাই বলা হচ্ছে যে তার কি মনে হয়? যিনি জ্ঞানী, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, যিনি চতুর্থ এবং যিনি অনেক সাধনায় যিনি অগ্রসর হয়েছেন, তিনি জ্ঞানী হতে পারেন। তো তার কি মনে হয়? এই জগতের সমস্ত কার্যকলাপ হচ্ছে নিরস, অর্থহীন, প্রাণহীন, মূল্যহীন, কোনো ভ্যালু নেই। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ এই 4 প্রকারের। গীতাতেও খুব সুন্দর শ্লোক আছে, 7ম অধ্যায়ের 18 নম্বর শ্লোক। সেখানে ভগবান বলছেন, জ্ঞানী আমাকে অত্যন্ত ভালোবাসেন, তাই আমি তাকে আত্মস্বরূপ বলে দেখি। আমাতে সমাহিত চিত্ত জ্ঞানীর শেষ ও একমাত্র আশ্রয় আত্মস্বরূপ আমি। যিনি জ্ঞানী, এই যে 4 রকম ভক্তের কথা বলা হলো, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই সকলের মধ্যে জ্ঞানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। কেন? কারণ জ্ঞানী হচ্ছেন আমাকে অত্যন্ত ভালোবাসেন। জ্ঞানী আর অন্য কিছু চান না, তিনি শুধু ঈশ্বরকেই চান। তিনি সর্বদাই ঈশ্বরময় হয়ে থাকেন, ঈশ্বরের সঙ্গে তিনি একাত্ম হয়ে থাকেন, ঈশ্বরের সঙ্গে তার কোনো ভেদ জ্ঞান থাকে না, ঈশ্বরের আত্মাই তার আত্মা। তাই তিনি অত্যন্ত ভালোবাসেন। আমরা কাকে সবচেয়ে ভালোবাসি বলুন তো? কাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? হ্যাঁ, ঈশ্বরকে তো ভালোবাসতে হবে। আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? কে বললেন? হ্যাঁ হ্যাঁ, নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। এবার নিজেটা কে, সেইটা বুঝতে হবে। আমি কোনটি? আমি কি এই শরীর? শরীরকে যদি আমি ভালোবাসি, তাহলে আমি শরীরের খুব পরিচর্যা করব। শরীরের, আজকাল তো অনেক ফ্যাশনের যুগ, অনেক ফ্যাশনযুক্ত ড্রেস,
সাজগোজ এইসব করব যদি আমি নিজেকে শরীর ভাবি, তাই না? আর যদি আমি নিজেকে মন ভাবি, তাহলে মন কিসে ভালো থাকবে সেই চেষ্টা করব। কিন্তু দেখা যাবে যে এইগুলো তো, যিনি একটু বিচারশীল তিনি তো বুঝতেই পারবেন যে এইগুলো তো কী করে আমি হব, এগুলো তো সবই পরিবর্তনশীল। তাহলে আমি কে, যে প্রকৃত আমি, সেই প্রকৃত আমির সঙ্গে ঈশ্বর আমির কোনো পার্থক্য নেই। অর্থাৎ নিজেকে ভালোবাসা মানে, সেই প্রকৃত আমিকে ভালোবাসা মানেই হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা। তাই জ্ঞানী আমাকে অত্যন্ত ভালোবাসেন, তাই আমি তাকে আত্মস্বরূপ বলে দেখি। যেহেতু জ্ঞানী ঈশ্বরকেই সবচেয়ে ভালোবাসেন, তাই ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই স্বয়ং বলছেন যে সে আমাকে অত্যন্ত ভালোবাসেন জ্ঞানী, তাই আমি তাকে আত্মস্বরূপ বলে দেখি। অর্থাৎ আমি আত্মা, সেই ভক্তের আত্মার সঙ্গে কোনো ভেদ করি না, আত্মস্বরূপ বলে দেখি। আমাতে সমাহিত চিত্ত জ্ঞানীর শেষ ও একমাত্র আশ্রয় আত্মস্বরূপ আমি। অর্থাৎ সেই যে জ্ঞানী, তিনি সংসারের অন্য কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতির আশ্রয় নেন না, তিনি একমাত্র সেই যে আত্মস্বরূপ ভগবান, তার আশ্রয় নেন। আর তাতেই তিনি সর্বদাই সমাহিত চিত্ত হয়ে থাকেন, সর্বদাই তিনি তার সঙ্গে একীভূত হয়ে থাকেন, সর্বদাই তিনি তার চিন্তায় রত থাকেন, তার মনে আর অন্য কোনো চিন্তা আসে না। তিনি সর্বদাই সেই আত্মস্বরূপে সমাহিত চিত্ত, এবং সেই আত্মস্বরূপই হচ্ছে তার শেষ ও একমাত্র আশ্রয়। সেই জন্য সেই যে আত্মস্বরূপ আমি, সেই হচ্ছে সমাহিত চিত্ত, যিনি ব্যক্তি জ্ঞানী, তার শেষ ও একমাত্র আশ্রয়। অর্থাৎ ভগবানের সঙ্গে তিনি এক হয়ে আছেন, তার সঙ্গে তার কোনো ভেদ নেই। ভেদটা কী কারণে হয়? অজ্ঞানতার কারণে। সংসারকে আমরা সত্য বলে মনে করি বলে আমরা সংসারের পেছনে ছুটি, সংসারের সুখ পাবো বলে আমরা সেই বস্তু, ব্যক্তি, পরিস্থিতির পেছনে ছুটি। কিন্তু যিনি জ্ঞানী, তিনি বুঝে গেছেন এই সমস্ত সংসার হচ্ছে অনিত্য, ক্ষণস্থায়ী, ক্ষণিকের, পরিবর্তনশীল। এখানে সুখের লেশ মাত্র নেই, একমাত্র সেই ঈশ্বরেই সব কিছু আছেন। তাই সর্বদাই তিনি সেই ঈশ্বরেই সমাহিত হয়ে থাকেন। আর তাই ভগবান বলছেন কি, যে আমাতে সমাহিত চিত্ত জ্ঞানীর শেষ ও একমাত্র আশ্রয় আত্মস্বরূপ আমি। দেখুন ভগবান কি বলছেন। তারপরে ভগবান বলছেন যে পূর্বোক্ত 4 প্রকার ভক্ত সকলেই মহান। ভগবান কিন্তু প্রত্যেককেই উচ্চ দৃষ্টিতে দেখছেন, সকলকেই তিনি উচ্চ স্থান দিয়েছেন। কেউ অর্থার্থী, কেউ আর্ত, কেউ কষ্টে পড়ে ভগবানকে ডাকছে, অর্থার্থী কামনা পূরণের জন্য ডাকছে, বা কেউ জিজ্ঞাসু। তাদের মধ্যে কিন্তু ভগবান প্রত্যেককেই অত্যন্ত উচ্চ স্থান দিয়েছেন। তাই ভগবান বলছেন যে পূর্বোক্ত 4 প্রকার ভক্ত সকলেই মহান। কেন সকলেই মহান? কেন? কারণ যে কোনো কারণেই হোক না কেন, তারা সকলেই ভগবানকে ডাকছেন, তারা সকলেই ভগবানের শরণাপন্ন হয়েছেন। ভগবানকে যেহেতু তারা ডাকছেন, ভগবানের ওপর নির্ভর করছেন, ভগবানের শরণাপন্ন হয়েছেন, তাই তারা প্রত্যেকেই মহান। দেখুন ভগবানকে ডাকলে তাদের কি হয়? তারা প্রত্যেকেই মহান হয়ে যায়। প্রকৃত তথ্য এই যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন, সাধক যদি ভগবানের উপাসনা করেন এবং তার নিকট নিজেকে সমর্পণ করেন, তাহলে তার উপাসনায় তিনি আনন্দের স্বাদ পাবেন।
এবং সকল প্রকার বাসনা থেকে মুক্ত হবেন। তিনি আনন্দের স্বাদ পাবেন। যেমন শ্রীরামকৃষ্ণদেব একটি উদাহরণ দিয়েছেন, কথামৃততে আছে যে মিছরির রুটি তুমি সোজা করেই খাও আর করেই খাও, মিষ্টি লাগবেই, তাই না? সেরকম ভগবানকে যদি আমরা কষ্টে পড়ে হোক, কামনা পূরণের জন্য হোক, জিজ্ঞাসার জন্য হোক, বা আমার আত্মস্বরূপ উপলব্ধি করবার জন্যে হোক, যে কোনো কারণেই হোক, যে ঈশ্বরকে ডাকে সে কিন্তু কি পাবে? আনন্দের স্বাদ। আনন্দের স্বাদ পাবেনই, কারণ ঈশ্বরই হচ্ছেন একমাত্র আনন্দের ভাণ্ডার। তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দ স্বরূপ, তিনি হচ্ছেন পরম প্রেম রূপা, এবং সকল প্রকার বাসনা থেকে তিনি মুক্ত হবেন। তিনি ভগবানকে ডাকেন, যদি ধরুন কোনো বাসনা পূরণের জন্য তিনি ঈশ্বর আরাধনা করেন, শেষে দেখা যাবে যে তার বাসনাও চলে গেছে। যেমন ধ্রুব, সে যখন ভগবানের দর্শন পেল তখন আর তার মনে আর রাজ্যের আকাঙ্ক্ষা নেই। তিনি তখন বলছেন, আমি যখন তোমাকেই পেয়েছি আমার আর রাজ্যের প্রয়োজন নেই। কিন্তু ভগবান কি বললেন যে তুমি রাজ্যের জন্য আরাধনা করেছিলে, তোমার বাসনা ছিল, তো তুমি রাজা হবে। শ্রীমদ্ ভাগবতে ধ্রুবের জীবন কাহিনী বর্ণনায় এই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। ধ্রুব রাজপুত্র রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু ঘটনাচক্রে নিরুপায় হয়ে তাকে তার মায়ের দারিদ্র্য ও দুর্দশার মধ্যে বাস করতে হয়। কারণ রাজা তার মাকে পরিত্যাগ করেছিলেন, সেই জন্য তাদের একাকী সেই বনের মধ্যে দারিদ্র্যর মধ্যে এবং দুর্দশাগ্রস্ত অবস্থায় বাস করতে হয়। তিনি উপলব্ধি করলেন যে রাজ্যে শেষ পর্যন্ত তিনি রাজা হবেন, সেই রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হবার জন্য তাকে ও তার মাকে একমাত্র ভগবানই সাহায্য করতে পারেন। দেখুন, ছোট্ট বালক ধ্রুব, তার কি বুদ্ধি! তিনি বুঝে নিয়েছেন, তিনি উপলব্ধি করে ফেলেছেন, তিনি নিরীক্ষণ করে ফেলেছেন যে যেই দুর্দশায় তিনি এবং তার মা পড়েছেন, এই অবস্থা থেকে একমাত্র উদ্ধার করতে পারেন হরি। হরি ছাড়া, ভগবান ছাড়া আর কেউ কিন্তু উদ্ধারকর্তা নেই। সেই জন্য তিনি কি করলেন? তিনি কিন্তু অন্য কোনো সাহায্যের জন্য চেষ্টাও করলেন না। তিনি অন্য রাজ্যের রাজার কাছে গিয়ে সাহায্য চাইলেন না, তিনি তার আত্মীয়দের কাছে সাহায্য চাইলেন না, তিনি তার পিতার কাছে একবার বলেছিলেন, কিন্তু দেখলেন যে সেখানে কোনো কাজ হবে না, তো তিনি অন্য কোনো সাহায্যের দিকে হাত বাড়াননি। তিনি দেখলেন এই যে পরিস্থিতি, এখান থেকে একমাত্র সেই ঈশ্বরই রক্ষা করতে পারেন। সেই জন্য তিনি এক গভীর অরণ্যে প্রবেশ করলেন। গভীর অরণ্যে কেন প্রবেশ করলেন? নির্জনতার জন্য। ঈশ্বরকে আরাধনার জন্য নির্জনতা দরকার, কারণ অন্য জায়গায় বাধা বিপত্তিগুলো বেশি আসে। নির্জন হলে সেখানে একাগ্র মনে, একান্ত মনে ভগবানের চিন্তা করা যায়। তাই তিনি গভীর অরণ্যে প্রবেশ করলেন এবং ঐকান্তিক আগ্রহের সঙ্গে ব্যাকুলভাবে ভগবানের আরাধনায় প্রবৃত্ত হলেন। নারদ অনুভব করলেন যে এই বালক আধ্যাত্মিক উন্নতিকামী। নারদ, তিনি হচ্ছেন দেবর্ষি নারদ, দেবতাদের মধ্যে ঋষি। আর শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন যে সুখদেব, নারদ এরা হচ্ছেন নিত্যমুক্ত, তারা কখনোই সংসারে বদ্ধ হন না।
তো নারদ উপলব্ধি করলেন, কারণ তিনি অনেক উচ্চকোটির জ্ঞানী, তিনি হচ্ছেন দেবর্ষি, দেবতাদের মধ্যে ঋষি, তার তো অন্তর্দৃষ্টি আছে। তিনি উপলব্ধি করলেন যে এই বালক আধ্যাত্মিক উন্নতি করতে চায়, উন্নতিকামী এবং উন্নতি করতে পারবে। তাই তিনি ধ্রুবের সম্মুখে আবির্ভূত হলেন এবং আধ্যাত্মিক জীবনের রহস্য সম্পর্কে তাকে শিক্ষা দিলেন। নারদের উপদেশ মতো সাধন করতে করতে তিনি শ্রী ভগবানের দর্শন লাভ করলেন। আধ্যাত্মিক জীবনের রহস্য সম্পর্কে যে শুধু শিক্ষা দিলেন তাই নয়, তিনি আবার তাকে মন্ত্র দীক্ষাও দিলেন। আর সেই মন্ত্র সাধনা করে করে যেমন নারদ মুনি উপদেশ দিয়েছেন সেই অনুযায়ী সাধনা করতে করতে তিনি কিন্তু ভগবান লাভ করলেন, তিনি ভগবানের দর্শন লাভ করলেন। কাহিনীতে বর্ণিত আছে যে ধ্রুবের ইষ্টমূর্তিতে তার সম্মুখে আবির্ভূত হয়ে ভগবান তাকে বললেন, তোমার বাবা তোমাকে ও তোমার মাকে ফিরে পেতে চান, তিনি তোমাকে রাজমুকুট দেবেন। যেই উদ্দেশ্য নিয়ে তিনি সাধনায় প্রবৃত্ত হয়েছিলেন, এবার যখন তিনি তার ইষ্ট দর্শন করলেন ধ্রুব, ভগবান সেই ইষ্টের রূপে তাকে বললেন যে তুমি যা চাও তা তুমি পাবে। তোমার বাবা তোমাকে এবং তোমার মাকে ফিরে পেতে চান। ইতিমধ্যে দেখুন তাহলে কত পরিস্থিতির পরিবর্তন হয়ে গিয়েছে। যেই পিতা ধ্রুবর মাকে এবং ধ্রুবকে চাইছিলেন না, তিনি এখন ধ্রুবকে এবং ধ্রুবর মাকে চাইছেন, আকাঙ্ক্ষা করছেন এবং ধ্রুবের মাথায় রাজমুকুট পরাতে চাইছেন। কিন্তু ধ্রুব বললেন, তোমাকে যখন পেয়েছি তখন আর রাজত্বে কি প্রয়োজন, ভগবানকে পেলেই সব পাওয়া হয়ে যায়, তাই না? তাহলে ভগবানকে পাওয়ার চেষ্টা করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ নয়? অন্যান্য পাওয়াগুলো কি হবে? আপনি একটা চাইলেন, সেটি হয়তো কখনো পাওয়া যাবে, কখনো পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তাহলে কিন্তু সব আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেল তা নয়, ওটি পূর্ণ হতে না হতেই আরেকটা আকাঙ্ক্ষা চলে এলো, আবার সেটি পূর্ণ হতে না হতেই আরেকটি আকাঙ্ক্ষা চলে এলো। মানে এর কোনো সীমা পরিসীমা নেই, শেষ নেই। তাই ভগবানকে কেন যাবে না? এই তো ঠাকুর নিজেই হচ্ছেন উদাহরণ, শ্রী মা। হ্যাঁ, সংসারটা তখন আর আমার ওরকম মনে হবে না, সর্বত্রই আপনি ঈশ্বর দর্শন করবেন। সংসারটাও আমার বলে মনে হবে না, এটি সবই ঈশ্বরের। হ্যাঁ, তখন আরও ভালোভাবে সংসার করা যাবে। আগে ঈশ্বর লাভের আগে আপনি সংসার করছিলেন খুব আসক্ত হয়ে, আর ঈশ্বর দর্শনের পরে আপনি যে সংসার করবেন সেটি হচ্ছে অনাসক্ত হয়ে। আর ঈশ্বর লাভের আগে আপনার যে স্ত্রী পুত্র ইত্যাদির প্রতি যে স্নেহ, সেইটি কিন্তু এক প্রকারের মোহ, আসক্তি। আর ঈশ্বর দর্শনের পরে আপনি যে তাদের প্রতি আপনার যে স্নেহ, সেইটি হবে প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা কাকে বলে? যেই ভালোবাসায় কোনো আকাঙ্ক্ষা থাকে না, শুধু সে দিতেই চায়, শুধু সে দিতেই জানে, নিতে জানে না। আর আমরা সংসারের ভালোবাসায় কীরকম দেখি, যে আমি তোমার জন্য এই করলাম, তাহলে আমি কি আশা করব তুমিও আমার জন্যে এইগুলো এতগুলো করবে। এবার সেইটি যদি পূর্ণ হয় তাহলে এক ধরনের সমস্যা, আর পূর্ণ না হলে আরেক ধরনের সমস্যা। পূর্ণ হলে কি সমস্যা, যে ও আমার ইচ্ছা মতো করেছে, তার প্রতি আপনার আরও অনুরাগ, আসক্তি, মোহ বেড়ে যাবে। অনুরাগ অর্থাৎ রাগ,
রাগ মানে বাংলার রাগ সেটা নয়, অ্যাঙ্গার নয়, রাগ মানে অনুরাগ বেড়ে যাবে। আর যদি আকাঙ্ক্ষা পূর্ণ না হয় তাহলে তার প্রতি দ্বেষ বেড়ে যাবে, আপনার পছন্দ হবে না, আপনার ভালো লাগবে না, তার থেকে আপনি দূরে চলে যেতে চাইবেন। আর এই রাগ এবং দ্বেষ এটাই হচ্ছে সংসার বন্ধনের কারণ। তাহলে ঈশ্বর লাভের আগে আপনার যে তাদের প্রতি স্নেহ সেইটি ছিল আসক্তি, মোহ। আর ঈশ্বর লাভের পরে যে তাদের প্রতি আপনার স্নেহ সেইটি হবে প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা। অর্থাৎ সেই তাদেরকে আপনি ঈশ্বর রূপেই ভালোবাসবেন, আর অন্য কিছু না। আর ঈশ্বর লাভ করে তো আপনি পূর্ণ হয়েই গেছেন, আপনাকে আর অন্য কারোর কাছে কোনো কিছু চাইতে হবে না, ভিক মানতে হবে না, আপনি নিজেই রাজা হয়ে গেছেন, রাজেশ্বর আপনি স্বয়ং। সুতরাং আপনি আবার কার কাছে কি চাইবেন, আপনি সব দেবেন, তখন শুধু দিতেই জানেন, আর কিছু না। তো ধ্রুব বললেন যে তোমাকে যখন পেয়েছি তখন আর রাজত্বে কি প্রয়োজন। শ্রী ভগবান বললেন তোমার রাজা হবার বাসনা ছিল, তোমাকে রাজা হতে হবে, আমি তোমাকে রাজা হবার বর দিচ্ছি। অবশেষে ধ্রুব সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হয়েছিলেন। তাহলে দেখুন এইবারে যে ধ্রুব যে রাজা হবেন তার তাহলে রাজত্বটা কীরকম হবে, সেটা তখন রাম রাজত্ব হবে, তাই না? যে দেখুন ভগবান শ্রীরাম তিনি তো পূর্ণ জ্ঞানী, পরব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর। তার বাল্য অবস্থায় প্রচণ্ড বৈরাগ্য হয়েছিল, তিনিও সংসার ত্যাগ করতে চেয়েছিলেন। তারপরে রাজা দশরথ তাদের যিনি কুলগুরু, গুরু বশিষ্ঠদেব, তার কাছে নিয়ে যান। তা গুরু বশিষ্ঠদেব তাকে বোঝান এবং জ্ঞান প্রদান করেন, এবং তিনি তাকে বোঝান যে সংসারটা এটা কি ঈশ্বরের বাইরে। তো সেই রামচন্দ্র যিনি পূর্ণ জ্ঞানী, পরব্রহ্ম, পরমাত্মা, তিনিও তো সংসার তথা নিজের যে রাজত্ব, তিনি অযোধ্যার রাজা ছিলেন। তাহলে তিনি যখন এই ধরনের তিনি যখন রাজা হবেন বা গৃহকর্তা হবেন বা গৃহকর্ত্রী হবেন, তাহলে সেই গৃহটা, সেই রাজত্বটা কীরকম হবে? অনেক উন্নত এবং শ্রেষ্ঠ। আরও উদাহরণ আমরা ইতিহাসে পাই, যেমন রাজা জনক, তিনিও পূর্ণ জ্ঞানী ছিলেন, কিন্তু তিনিও রাজা ছিলেন, মিথিলার রাজা। তাহলে সেইটি কীরকম ছিল? সেটিও অত্যন্ত অপূর্ব সুন্দর, সেই রকম হবে। ভগবত প্রেমের পথ অনুসরণ করবার জন্য একটি মাত্র গুণের প্রয়োজন। সেটি কি? সেটি হলো ভগবানের অভাব অনুভব করা এবং তার শরণাগত হতে চাওয়া। একটি মাত্র গুণ প্রয়োজন। আমরা দেখি বেদান্তের অধিকারী হতে গেলে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে। সাধন চতুষ্টয় কি কি? প্রথম হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক, তারপরে দ্বিতীয় হচ্ছে ইহামূত্র ফলভোগ বিরাগ অর্থাৎ বৈরাগ্য, এই সংসারে তার বৈরাগ্য প্রয়োজন। তারপরে সমদমাদি ষট্গ সম্পত্তি এবং মুক্ষুত্তম মুক্তি লাভের ইচ্ছা। এই সমস্ত গুণগুলো যার আছে তিনি হচ্ছেন বেদান্তের অধিকারী। কিন্তু এখানে ভক্তি মার্গে একটি মাত্র গুণের প্রয়োজন। সেই গুণটি কি? মানে অন্যান্য গুণগুলো থাকলে তো আরও উত্তম, কিন্তু যদি আর কোনো গুণই নেই, একটি গুণ আছে যে ঈশ্বরকে সে চায়, ঈশ্বরের অভাব অনুভব করে, ঈশ্বরের শরণাগত হতে চায়, তাহলেই কিন্তু
সেই পথে উন্নতি লাভ করবে। অন্য পথগুলির সঙ্গে এখানেই তার পার্থক্য। অন্যান্য যে সমস্ত পথ, ভক্তি মার্গের পথের এইখানেই হচ্ছে এটি পার্থক্য। উদাহরণস্বরূপ জ্ঞান পথ অনুসরণের কথা বলা হয়। তিনি ব্রহ্মানুসন্ধানের যোগ্য ব্যক্তি বলে বিবেচিত হন, যার সৎ অসৎ বিচার বুদ্ধি আছে, অর্থাৎ কোনটি সৎ বস্তু, কোনটি অসৎ বস্তু, কোনটি নিত্য বস্তু, কোনটি অনিত্য বস্তু, এই দুটোর মধ্যে যিনি পৃথকীকরণ করতে পারেন, এই দুটির মধ্যে যিনি ভেদ জ্ঞান করতে পারেন, যার মন ভোগ সুখে বিমুখ, এই সংসারের যে অনিত্য বস্তু ভোগ সুখ, এই সংসারের বস্তুতে ভোগ করবার সুখ করবার জন্য যিনি বিমুখ, অর্থাৎ এই জগৎ সংসারের ভোগ সুখের বস্তু অভিজ্ঞতা তার হয়ে গেছে, ইহজন্মে হোক বা আগের জন্মে হোক, পূর্বজন্মে হোক, এবং তিনি তা উপলব্ধি করে নিয়েছেন যে এগুলো সবই অনিত্য, ক্ষণস্থায়ী, দুঃখদায়ী। সুতরাং তার প্রতি তার বৈরাগ্য, সেই জন্য তিনি ভোগ সুখে বিমুখ, সাংসারিক ভোগ সুখে বিমুখ। যিনি প্রশান্তি এবং অন্যান্য অনুরূপ গুণের অধিকারী। এই যে সম হচ্ছে অন্তরিন্দ্রিয়ের সংযম, দম অর্থাৎ বহিরিন্দ্রিয়ের সংযম, তিতিক্ষা ঈশ্বরের জন্য কষ্ট স্বীকার করা, দ্বন্দ্ব সহন করা, উপরতি, সমদম তিতিক্ষা উপরতি, অর্থাৎ অন্যান্য সমস্ত জগতের বস্তু থেকে মনকে সরিয়ে আনা, গুটিয়ে আনা, তারপরে গুটিয়ে এনে সেই মনটা কোথায় রাখবে? সেই ঈশ্বরে রাখা, অর্থাৎ ঈশ্বরের প্রতি তার শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধার যে বস্তু তাতেই স্থির রাখা, সেটি হচ্ছে শ্রদ্ধা। তারপরে সমাধান, অর্থাৎ তাতেই তার চিত্ত স্থিত এবং তার সমস্ত সংশয় চলে গিয়ে চিত্ত সমাধান অবস্থায় পৌঁছে গেছে। এই সমস্ত গুণগুলো দরকার। এবং তার সঙ্গে আরও কি দরকার? মুক্তি লাভ করবার ইচ্ছা। যদি মুক্তি লাভের ইচ্ছা না থাকে তাহলে কিন্তু হবে না। যদি সংসারের ভোগসুখের ইচ্ছা থাকে তাহলে কিন্তু তার জন্য জ্ঞান পথ নয়। যিনি মোক্ষাকাঙ্ক্ষী, মুক্তি লাভই যার জীবনে একমাত্র উদ্দেশ্য, তিনি কিন্তু সেই জ্ঞান পথের অধিকারী। এগুলো কে বলেছেন? এটি বিবেক চূড়ামণিতে আছে, ভগবান শঙ্করাচার্যের কথা তিনি বলেছেন। অপরদিকে স্বামী বিবেকানন্দের কথায় ভক্তের পক্ষে তার কোনো আবেগ সংযত করার প্রয়োজন হয় না। যত আবেগ আছে না, সেইগুলো সংযত করার প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু সেই আবেগগুলিকে তীব্রতর করা এবং সেগুলিকে ভগবৎমুখী করা। যে কোনো আবেগে আসুক না কেন তাকে একেবারে সংযত করে ফেলতে হবে, তাকে কন্ট্রোল করে ফেলতে হবে, তাকে দমিয়ে ফেলতে হবে, এরকম কোনো প্রয়োজন নেই। তাহলে প্রয়োজনটা কি? সেই আবেগকে আরও তীব্রতর করা এবং সেগুলিকে ভগবৎমুখী করা। ভগবান শ্রী রামকৃষ্ণদেবও বলেছেন যে যদি লোভ করতেই হয় আমি ঈশ্বরকে লাভ করব, এই লোভ যদি কামনা করতেই হয় আমি ঈশ্বরকে লাভ করব, সেইটি হচ্ছে কামনা, অর্থাৎ মোড় ফিরিয়ে দেওয়া। মোড় ফিরিয়ে দাও, যেটি এসেছে মনে তাকে মোড় ফিরিয়ে ভগবৎমুখী করে দাও। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ তার শিষ্য ও সখা অর্জুনকে বলেন, অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্যভাবে অনন্য ভক্তির সঙ্গে আমাকে ভজনা করেন তার সংকল্প সাধু বলে তিনিও সাধু। যিনি ভগবৎ চিন্তা করেন, যদি সে অত্যন্ত দুরাচার ব্যক্তিও হয় তবুও তাকে সাধু বলেই জানবে।
তিনি শীঘ্র ধার্মিক হন এবং চির শান্তি লাভ করেন। অর্থাৎ তিনি আর দুরাচারী থাকেন না। ঈশ্বর চিন্তার ফলে তিনি কিন্তু খুব তাড়াতাড়ি অতি শীঘ্র ধার্মিক ব্যক্তিতে রূপান্তরিত হন এবং তার ফল কি হয়? যিনি ধার্মিক ব্যক্তি তিনি চির শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, নিশ্চয় জানবে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। ভগবানের ভক্তের কখনো বিনাশ নেই। একদিন শ্রী রামকৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্তগণকে বলেন, আন্তরিকভাবে ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে, হবেই হবে। কত জোর দিয়ে বলছেন যে ঈশ্বরকে জানতে চাইবে তার হবেই হবে। যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে। যে ঈশ্বর ছাড়া আর কিছু চায় না, ঈশ্বরের জন্য যে ব্যাকুল তার হবেই হবে। অত ভক্তিং ব্যাখ্যাস্যামহ, অত ভক্তিং ব্যাখ্যাস্যামহ। অতএব ভক্তিতত্ত্ব বা ভগবত প্রেমের ধর্ম ব্যাখ্যা করব। অতএব এই শব্দটির তাৎপর্য কি? ঈশ্বরীয় প্রেমের ধর্ম ব্যাখ্যা করবার জন্য ঋষিতুল্য গ্রন্থকার নারদ কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন? তিনি প্রেরণা পেয়েছিলেন এই কারণে যে যদি কোনো ভক্ত ভগবত প্রেম লাভ করেন, সেই প্রেমই ভগবত উপলব্ধি করতে ও সর্বভূতে পরমাত্মার সঙ্গে ভক্তের একত্ব অনুভব করতে সেই ভক্তকে সোজাসুজি চালিত করে এবং সেই প্রেমই সর্বাপেক্ষা স্বাভাবিক ও সহজ উপায়। কারণ প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা আছে, প্রয়োজন শুধু সেই ভালোবাসাকে ভগবানমুখী করা। প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা আছে, কিন্তু যত কঠিন মানুষই হোক না কেন, যত কঠোরই হোক না কেন, এমনকি যে ধরুন একজন খুনিও যদি হন, সেও কিন্তু তার স্ত্রী পুত্রকে ভালোবাসে, সেও কিন্তু তার আপনজনকে ভালোবাসে। কোনো একটা বিশেষ কারণে, হয়তো কোনো প্রতিশোধ নেবার জন্য বা কোনো বিশেষ কারণে হয়তো সে কোনো একজনকে হত্যা করছে, কিন্তু তার হৃদয়েও ভালোবাসা আছে। তার যে আপনজন তার প্রতি তারও ভালোবাসা আছে। তাই বলা হচ্ছে যে প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা আছে। ভালোবাসাহীন কিন্তু কেউ নয়। এমনকি পশুপক্ষীদের মধ্যেও ভালোবাসা আছে, প্রত্যেকের মধ্যে ভালোবাসা আছে। তাহলে প্রয়োজনটা কি? সেই ভালোবাসাটাকে সংসার থেকে মোড় ফিরিয়ে ঈশ্বরের অভিমুখী করা, ভগবানমুখী করা। তাহলেই কিন্তু এই পথ আমাদের অত্যন্ত সহায়ক এবং কল্যাণকামী হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।